এই বছর সেন্ট মার্টিন সবচেয়ে কম খরচে কিভাবে যাবে, মাত্র জনপ্রতি 250 টাকায় কোন হোটেলে থাকবে, সেরা সেরা ফিল কিভাবে নিবেন এবং কম খরচে কোন শিপে যাবে, সবকিছুই থাকছে আমাদের এই ব্লগ। কথা না বাড়িয়ে রওনা হয়ে গেলাম সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। সেন্ট মার্টিন যাওয়ার পথে আপনার সাথে রাস্তাঘাটে অনেক স্ক্যাম হতে পারে, তার জন্য খুবই সাবধান থাকবেন। আমরা চলে এসেছি নুনিয়াচড়া জেডি ঘাটে। সেন্ট মার্টিন যাওয়ার পথে দুইটা বিরক্তিকর পয়েন্ট। নাম্বার 1, জেডি ঘাট থেকে জাহাজের ভিতর পর্যন্ত প্রবেশ করা, আর 2 নাম্বার পয়েন্টটা জাহাজ থেকে নামার সময় অবশ্যই আপনাদেরকে বলে দিব। ফাইনালি আমরা জাহাজের ভিতরে প্রবেশ করেছি। ফার্স্ট অফ অল যে কথাটা সেটা হচ্ছে আমাদের টিকেটের প্রাইস নিয়েছিল 5000 টাকা। টিকেটের প্রাইসটা এত বেশি নেওয়ার কারণটা হচ্ছে আমরা অগ্রিম কোনো টিকিট কাটি নেই। যদি অগ্রিম টিকিট কাটেন হয়তো আরো কমে কাটতে পারবেন, কিন্তু আমরা যেদিন যাব তার আগের দিন কেটেছিলাম, তার জন্য আমাদের থেকে একটু বেশি নিয়েছিল। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার বেস্ট মোমেন্ট হচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এবং সমুদ্র দেখতে দেখতে টাইম পাস করা। সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা হচ্ছে ট্রাভেল পাস। আগের বছর ট্রাভেল পাস আলাদা আলাদা ছিল, বাট এখন শিপের টিকিট কিনলে আপনার ট্রাভেল পাস হয়ে যাবে। আমি আবারও বলছি, শিপের টিকিট নিয়ে এত পরিমাণ সিন্ডিকেট হয়, আপনাদের খুবই সতর্ক থাকতে হবে। আমাদের সাথে 10 জনের টিকিট কিন্তু ক্যান্সেল করা হয়েছে, ওনারা একটা এজেন্সির থেকে কাটছিল, এগুলো ভুয়া টিকিট। গাইস 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে নুনিয়াচড়া জেডি ঘাট থেকে আমাদের জাহাজ ছেড়ে আসছে। আমরা এখন মাত্র কলাতুলি বিচে আছি। ওই যে দেখেন হোটেল সাইমন এন্ড রামাদা দেখা যাচ্ছে। গাইস সেন্ট মার্টিনের সব থেকে সুন্দর ভিউর মধ্যে এটাও একটা। নুনিয়াচড়া থেকে সেন্ট মার্টিন পৌঁছাতে আপনার টাইম লাগবে 6 থেকে 7 ঘন্টা। সমুদ্রের ঠিক মাঝখানে গেলে এই যে এত সুন্দর একটা ভিউ দেখা যায়, এটা আপনি কোটি টাকা দাও কখনো কিনতে পারবেন না। আর একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যেটা অনেকেই জানে অনেকেই জানে না। সেন্ট মার্টিন প্রতিদিন রাত্রি যাপন করতে পারবে মাত্র 2000 জন পর্যটক, এর বেশি আপনি চাইলেও যেতে পারবেন না। এর জন্যই বলছি, আপনার যদি সেন্ট মার্টিন যাওয়ার ইচ্ছে থাকে তাহলে আগে থেকে শিপের টিকিটটা বুকিং দিয়ে রাখবেন, তাহলে আপনার জন্য ভালো। গাইস আপনাদের সাথে এই ইম্পর্টেন্ট বিষয়গুলো শেয়ার করতে করতে আমরা অলরেডি সেন্ট মার্টিনের কাছাকাছি চলে আসছি। আর সেন্ট মার্টিন যাওয়ার কিছুক্ষণ আগে এই সুন্দর দৃশ্যটা আপনি দেখতে পাবেন। এই দৃশ্যটাই দেখার জন্য হাজার হাজার পর্যটক সেন্ট মার্টিন যায়। আর এটাই বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যেটা সৌন্দর্য এখনো বিশ্ববাসীর কাছে অজানা। অনেকেই এই পাখিগুলো দেখার জন্য অস্থির হয়ে পড়ে, তারা মনে করে হয়তো কক্সবাজার থেকে শিপ ছাড়ার সাথে সাথে পাখিগুলো চলে আসবে, কিন্তু না, এটা হচ্ছে আপনি যখন সেন্ট মার্টিনের কাছাকাছি যাবেন এর একটু আগ মুহূর্তে পাখিগুলা চলে আসবে আপনার কাছাকাছি। আর এই পাখিগুলাকে যখন আপনি দেখবেন তখন আপনার মনের দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। পাখিগুলোকে দেখতে দেখতে আপনি যখন সামনের দিকে তাকাবেন তখনই দেখতে পাবেন যে অল্প অল্প করে সেন্ট মার্টিন দ্বীপটা দেখা যাচ্ছে। গাইস সত্যি সত্যি আমরা সেন্ট মার্টিন চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটাই সেন্ট মার্টিন। আর কিছুক্ষণের মধ্যে আমরা জাহাজ থেকে নিচে নেমে যাব। আপনাদেরকে আমি বলেছিলাম সেন্ট মার্টিন যাওয়ার জন্য 2টা বিরক্তিকর পয়েন্ট আছে। একটা হচ্ছে জাহাজে ওঠার সময়, আর একটা হচ্ছে জাহাজে নামার সময়। জাহাজ থেকে নামার সময় এমন একটা অবস্থা হয় আপনি ভেবে নিবেন যে হয়তো আর কোনোদিন আমি সেন্ট মার্টিন আসবো। যাই হোক, সেন্ট মার্টিনটা একটু অন্যরকম, একটু ডিফারেন্ট, তার জন্য বছরে এত অল্প সময় এত বেশি পরিমাণ পর্যটক এখানে ভিড় করে। সেন্ট মার্টিন যাওয়ার পর প্রথম দিনে আমাদের রুম ভাড়া ছিল জনপ্রতি মাত্র 250 টাকা। আর এই রুমগুলো আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না, বিচের পারে একটু খুঁজে নিতে হবে। সেন্ট মার্টিনে যাওয়ার পর প্রতিটা মুহূর্তে আপনি কিন্তু স্ক্যামের শিকার হতে পারেন। এর জন্য খাবার থেকে শুরু করে রুম ভাড়া থেকে শুরু করে সবকিছুতেই কিন্তু আপনি দামাদামি করে নিতে হবে। আমাদের সাথে অনেক বড় একটা স্ক্যাম হয়েছে আমরা যে রিসোর্টে ছিলাম ওই রিসোর্টে। আর এই সবকিছু নিয়ম কারণ নিয়ে আমাদের সেন্ট মার্টিনের দ্বিতীয় ব্লগ আসতেছে, সবাইকে দেখার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে দ্বিতীয় ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।